আসসালামু আলাইকুম। হেলথ পাঠশালার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। এই গরমে নিশ্চয়ই ত্বকের দিকে নজর রাখতে পারেন না? ধুলো, ধোঁয়া, রোদ আর গরমে ত্বকের মধ্যে উজ্জ্বলতা খুঁজে পাওয়া যায় এবং এটি মারাত্মক সমস্যা হতে পারে। গরমে কিভাবে ত্বকের যত্ন নেওয়া যায় এই নিয়ে আজকের ভিডিও তৈরি হয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই গরমে ত্বক ভালো রাখার জন্য ঘরোয়া পদ্ধতি সবচেয়ে ভালো। তার জন্য কয়েকটি টিপস অবশ্যই আপনাকে মানতে হবে। গরমে ত্বক ভালো রাখার জন্য যে সকল পদ্ধতিগুলো মানতে হবে: হ্যাভি মেকআপ অ্যাভয়েড করা। হ্যাভি মেকআপ গরমে ত্বকের মধ্যে আরও স্ত্রীহীন ভাব নিয়ে আসে, তাই এটি আপাতত বাদ দেওয়াই ভালো। তবে এই সময় মেকআপ করতে চাইলে লাইট মেকআপ সবচেয়ে ভালো হতে পারে। বরফের ব্যবহার: গ্রীষ্মকালে বাইরে থেকে আসার পরে মুখে এক টুকরো বরফ স্ক্রাব করে নিন। এটি ত্বকে স্বস্তি ভাব আনতে এবং চিটচিটে ভাব কমিয়ে দেয়। পুষ্টিকর খাদ্য অভ্যাস: গরমের সময় পুষ্টিকর খাদ্যাভ্যাস অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই এটি মেনটেন করে চলতে হবে। ঘরোয়া ফেস প্যাকের ব্যবহার: অনেক ফেস প্যাক আছে যা ঘরোয়া পদ্ধতিতে বানানো যায় এবং গরমের দিনে এটি খুব ভালো কাজে দেয়, যেমন শসার ফেস প্যাক, পুদিনা, টক দইয়ের ফেস প্যাক, গোলাপ জল, চন্দনের ফেস প্যাক ইত্যাদি। আসুন এই ফেস প্যাকগুলো খুব সহজে কিভাবে ব্যবহার করবেন জেনে নিই। শসার ফেস প্যাক: একটি মাঝারি আকারে শসা কেটে তার পেস্ট তৈরি করুন, সাথে মধু এবং দইও দিতে পারেন। 1 ঘন্টা পর এটি ধুয়ে ফেলুন। গোলাপ জল আর চন্দনের ফেস প্যাক: এটার জন্য 1 চামচ চন্দন গুঁড়ো নিন, এবার তাতে 1 চামচ গোলাপ জল মিশিয়ে একটা মিশ্রণ বানান। এবার এটাকে মুখে লাগান। এর মধ্যে চন্দন মুখের ত্বককে ঠান্ডা রাখে এবং গোলাপ জল ত্বককে হাইড্রেটেড রাখে। এটা ত্বককে ঠান্ডা রাখে, রোদের তাপে ত্বকের ক্ষতি হলে সেটাকে সারিয়ে তোলে। একই সঙ্গে এই প্যাক ট্যান দূর করে। পেস্টটাকে মুখে লাগান, প্রয়োজনে হাতেও লাগাতে পারেন। এবার মিনিট 20 রেখে ধুয়ে ফেলুন। পুদিনা এবং টক দইয়ের ফেস প্যাক: পুদিনা পাতা পেস্ট করুন, তারপর তাতে টক দই মিশিয়ে সেই প্যাক মুখে লাগান। এবার এটিকে মিনিট 10-15 রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক যেমন ঠান্ডা থাকে তেমনি দই মুখকে উজ্জ্বল করে এবং এক্সফোলিয়েট করে। উপরোক্ত নিয়মগুলো গরমের দিনে ত্বকের যত্ন নিতে যথেষ্ট। ভিডিওটি কেমন ছিল জানিয়ে দেন কমেন্টে। লাইক ও শেয়ার দিয়ে আমাদের উৎসাহিত করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।